বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এতে সময় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিশ্বের বহু শিক্ষার্থীকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়ে শিক্ষা খাতেও একের পর এক নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আরেকটি নির্দেশনা দিয়েছে তার প্রশাসন, দেশটির শিক্ষা ব্যবস্থায় যার ফল হতে পারে ভয়াবহ। ট্রাম্পের নির্দেশনায় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকারের শিডিউল স্থগিত রাখতে বলা হয়েছে। ভিসা আবেদনকারীদের সামাজিক মাধ্যম কঠোরভাবে যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে দেখা হবে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী কোনো পোস্ট আছে কিনা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই ভিসা সাক্ষাৎকার। আচমকা এমন সিদ্ধান্তে হতাশ আর বিক্ষুব্ধ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এর আগে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় বিদেশি শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয় কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা। বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু হয় তাদের সামাজিক মাধ্যম। ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে সবচেয়ে বেশি চাপে আছে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অবশিষ্ট সব সরকারি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। চুক্তিগুলো পর্যালোচনা করে সেগুলো বাতিল বা পুনর্বণ্টনের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এসব চুক্তির মূল্য আনুমানিক $10 কোটি। ডোনাল্ড ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলোর বাকস্বাধীনতার বিপক্ষে। শিক্ষার্থীদের মুক্ত চিন্তা চেতনার বিষয়টি তিনি মেনে নিতে পারেন না। তাই বিশ্ববিদ্যালয়গুলোর উপর চাপ প্রয়োগ করে ট্রাম্প বাকস্বাধীনতা কেড়ে নিতে চাইছেন। গেল সপ্তাহে হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করার অনুমতি প্রত্যাহারের পদক্ষেপ নেয় সরকার। অবশ্য পরে বিষয়টি আদালতে গড়ালে স্থগিত করা হয় প্রশাসনিক আদেশ। ট্রাম্পের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।